বোন তো বড় লোক দেখে বিয়ে দিয়েছে, এখন ও কি করবে না করবে ওটা আমরা জানি না। আমি যদি আগে জানতাম না যে তুই এই কথা আমার ডেকে আসছিস, আমি জীবনে আসতাম না ওর সাথে, ওর সাথে আমি জীবনে আসতাম না। তুই দর্শনায় যাবি কি কৃষির মধ্যে যাবি সে তোর ব্যাপার, আমরা সেটা জানি না। তোর বোন তুই বুঝবি। কি রে বন্ধু কি হয়েছে? চল একটু ইমার্জেন্সি কাজে ইমার্জেন্সি কোন যেতে হবে? চল চল যেতে। আরে কোনে যেতে হবে বলবি তো? না তুই চল, আমি বলছি তোরে চল চল একটু আলি চল। আচ্ছা যাচ্ছি চল। কি হয়েছে সেটা তো আর বলবি? চল আমি তোরে বলবো তো, তোর আচ্ছা, বলতে কাই বলবো। চল। ও ঝামেলা তোর? আরে হ্যাঁ আমার একটু ঝামেলা আছে, আমি পরে তোরে খুলে বলবো। কোন জায়গায় যাবো বল? চল চল গাড়িটা স্টেশনে? এই সেক্টরে। স্টেশনে কি হতে নিয়ে আসলি সেটা তো বললাম না। আমি তোর বলছি তো এই সেক্টরে রাখ। ট্রেনের সিরিয়াল দেখলি কি জানি বুঝলাম না। কি হয়েছে আমার বলবি না, কেন দাঁড়া। চল চল একটু ফাঁকা সাইড চল, এখানে বলা যাবে। আচ্ছা এবার যাই। কি হয়েছে শুনে নি। এই দাঁড়া, কেন দাঁড়া। কি হয়েছে বল। আর আমার ইমার্জেন্সি এখন একটু দর্শনে যাইতে হবে। কি করতে? বোনের ফ্যামিলি তো অনেক ঝামেলা চলছে, এখন সম্ভব নাকি তাই যাওয়া? এরপরে ট্রেনটা আসলে আমি চলে যাবো। মানে সমস্যাটা কি আমার একটু খুলে বল, তারপরে যে এসে না তুই সমস্যা নেই, বল কি সমস্যা কি? সমস্যা ওই দুলাভাইয়ের সাথে হচ্ছে বোনের অনেকটা ঝামেলা বেড়ে গেছে। একটা ফ্যামিলিতে হয় তো দুলাভাই সে করে এসে বোনদের অনেকটা বুঝিস তো কে ফ্যামিলিতে যাওয়া হয় আর কি। না তাই কেন এখন এত টেনশনের ভিতরে কেন? তুই তো টেনশন করবি না এখন, কারণ বড় লোক জামাই দেখে বিয়ে দিছিস, তুই এখন টেনশন করলি তোর মানাই? আর এখন ওই দৌড়ে যাচ্ছিস দর্শনাই, ঝামেলা বেঁধেছে, তাই ঝামেলা মেটাতি। বোনের ফ্যামিলি তো অনেক ঝামেলা চলছে। আমার বড় লোক যায় বিয়ে দিয়েছেন দেখে শুনে। ওই ছেলেটা খারাপ ছিল, যে ছেলেটা ওর ভালোবাসতো ওই ছেলে খারাপ ছিল? তোরা এখন ওইসব কথা বলিস না তো। কেন ওই ছেলে যখন তুই বললি যে আমার বোনকে ডিস্টার্ব করে, গেলাম ঝামেলা মেটালাম, কিন্তু পরে যে বলছিলাম যে আস্তে আস্তে ওদের মেনে নিস, তুই আমার কথা শুনলি না, দৌড় ওই যে বোন বেরিয়ে দিলি। এখন তুই এত টেনশন এখন করছিস কেন? যখন ওই যে ছেলেটা নিয়ে ঝামেলা হলে মনে আছে? তোর বোনের ভালোবাসতো, আমাদের নিয়ে গেলি, ভালো কথা নিয়ে গেলি, ঠিক আছে, নিয়ে যে ওরে বুঝালাম, তোরে বুঝালাম, সবাইরে বুঝালাম, বললাম যে যখন ও ঠিক মতো ইস্টাবলিশ হতে পারবে ওর হাতে বোনটা তুলে দিস। তুই কি করলি? দৌড় ওই যে একদম মানে নাকে কোনোদিন হাত দেবে না, নাকে মুখে বোনটা বিয়ে দিয়ে দিল। আরে বোনের খুব ভালো। আরে এখন মনে করো যে সেই বোনের ঝামেলা আছে, দৌড় ওই যে এসে দর্শনা যাবে, এখন চলে এসে ট্রেন খুঁজতে দর্শনা যাবে। এখন যে কি করবি? মিটাতে পারবি? এখন গেলে আরো ঝামেলা বাড়বে। এখন যে মিটাতে পারবি? আমাদের কথা ওই সময় হুট করে যাচ্ছে না। আমাদের কথা ওই সময় শুনলে কি ওর ক্ষতি হইতো? এই ক্ষতিটা হইতো। ছেলে বেকার ছিল, ঠিক আছে, ছেলে বেকার ছিল, কিন্তু তোর বোনের তো ভালোবাসতো না। তুই দৌড়ই যে বড় লোক জামাই লাগবে, বড় লোক জামাই লাগবে ওনাদের, মেলা লোভ মেলা। আমি তোর একটা সাপ কথা বলি, আমি তো এতক্ষণ বুঝিনি, এখন বলি সাকিব তুই একমত হওয়ার কথা আমার সাথে। বড় লোক দেখে বিয়ে দিয়েছে না, বোন তো বড় লোক দেখে বিয়ে দিয়েছে, এখন ও কি করবে না করবে ওটা আমরা জানি না। আমি যদি আগে জানতাম না যে তুই এই কথা আমার ডেকে আসছিস, আমি জীবনে আসতাম না ওর সাথে, ওর সাথে আমি জীবনে আসতাম না। তুই দর্শনায় যাবি কি কৃষির মধ্যে যাবি সে তোর ব্যাপার, আমরা সেটা জানি না। তোর বোন তুই বুঝবি, কারণ ওই সময় তো আমাদের মতামত নেওয়ার চেষ্টা করেছে। এই শোন, ওই সময় আমাদের মতামত নেওয়ার চেষ্টা করেছে না, মতামত নেই এখন চল। এখনো আমাদের মতামত লাগবে, তুই যা পারিস তাই করে গেছো। যাই হোক গাইজ, আমি ভাবছিলাম যে কি করতে ডেকে নিয়ে আসতে, তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তোমরা যদি বড় লোক জামাই দেখে বোনটা বিয়ে দিয়ে এখন এই যে মাসুল দিতে হইতেছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, পাশে বেল আইকন প্রেস করবা। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।